টানা বৃষ্টির পর মশা নির্মূল আর সচেতনতা বাড়াতে না পারলে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারা জানান, বৃষ্টির সঙ্গে এডিস মশার বংশ বিস্তারের সম্পর্ক রয়েছে। তাই বৃষ্টির পানি যেন জমে থাকতে না পারে সে ব্যাপারে কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে উদ্যোগ নিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, হটস্পট ম্যানেজমেন্ট করে ডেঙ্গু রোগীর বাড়ির 200 মিটারের মধ্যে সব মশা মারতে হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হয়েছে। কয়েকদিনের বৃষ্টি বিদায় নিয়ে দুর্ভোগ কমলেও বাড়ছে ডেঙ্গু বিস্তারের আশঙ্কা। সচেতন না হলে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার ঘটতে পারে। তাই বৃষ্টি পরবর্তী সময়ে নগর কর্তৃপক্ষ ও জনসাধারণকে সচেতন হওয়ার তাগিদ দেন এই কীটতত্ত্ববিদ। ক্রমাগত যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় ছোট বড় যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোতে পানি জমা হচ্ছে এবং এই পানিটিতে প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হবে। এই এডিস মশা 15 থেকে 20 দিন পরেই তারা ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী হয়ে যাবে। এখনই যদি আমরা ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টকে সঠিকভাবে গুরুত্ব দিয়ে করতে না পারি, তাহলে এই মশাগুলো 20 দিন পরে বেশ ভালোই রোগ ছড়াবে। জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা যদি দেখি যে শরীরে র্যাশ আসেনি বা তার প্ল্যাটলেটটা কমে যায়নি, তাকে আমরা বাসায় রেখে শুধুমাত্র প্যারাসিটামল, একটা জিনিস খুব লক্ষণীয়, কোনো ধরনের ব্যথানাশক ঔষধ সেবন করা যাবে না। শুধুমাত্র প্যারাসিটামল, কোল্ড স্পঞ্জিং, পর্যাপ্ত পানি খেতে হবে। এটা মাইল্ড রোগীদের ক্ষেত্রে। কখন আমরা হসপিটালে ভর্তি হবো? যখন দেখবো প্ল্যাটলেটটা 10,000-এর নিচে চলে গেছে, তখন আমরা দেরি করবো না, সাথে সাথে নিকটস্থ হসপিটালে আমাদের ভর্তি হতে হবে। ডেঙ্গু যেন মহামারী আকারে ছড়াতে না পারে সেজন্য হটস্পট চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অধ্যাপক কবিরুল বাশারের। ডেঙ্গুর রোগীর যে ঠিকানা, যেই স্থানে ডেঙ্গু রোগী বাস করেন বা যে হাসপাতালে ডেঙ্গু রোগী আছেন, সেই বাড়ি বা হাসপাতালকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। কারণ ওই বাসা বা ওই হাসপাতালের আশেপাশের যে মশাগুলো, সেগুলো ইনফেক্টেড মশা। তো ইনফেক্টেড মশা যদি বেঁচে থাকে, তাহলে ওই মশাটি আবার ওই বাড়ির অন্য সদস্য অথবা প্রতিবেশী অথবা মানে অন্য কোনো মানুষকে আক্রান্ত করবে। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, কক্সবাজার সহ জনবহুল শহর, এমনকি গ্রাম অঞ্চলেও এডিস মশার ঘনত্ব বাড়ছে। তাই সারা দেশে এডিস মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।